ছিলেন? আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, প্রথম নবী। তিনি মানুষ ছিলেন, নবী ছিলেন। আল্লাহ পাক বলছেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين। আর স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার রব তিনি আদমকে সৃষ্টি করলেন এবং ফেরেশতাদেরকে বললেন, তিনি আদম সৃষ্টি করলেন, তিনি মানুষ তৈরি করলেন, আদমকে মানুষ হিসেবে তৈরি করার সিদ্ধান্ত নিলেন এবং ফেরেশতাদেরকে বললেন পুরোপুরি ভাবে তার তৈরি করার পর যে আমি তার মধ্যে আমার রূহ সমূহ থেকে একটি রূহ তার মধ্যে ফুঁকে দেব আর তোমরা তার সামনে সেজদায় পড়ে যাবে। এ কথা দিয়ে প্রমাণ হচ্ছে যে হযরতে আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, প্রথম নবী। তিনি নবী ছিলেন, মানুষ ছিলেন। শুধু আদম আলাইহিস সালাম নন, আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, দুনিয়ায় আল্লাহ পাক যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীরা কি ছিলেন? মানুষ ছিলেন। সকল নবী যে মানুষ ছিলেন এ ব্যাপারে কোরআনে কারীম বলছে, قالت لهم رسلهم إن نحن إلا بشر مثلكم ولكن الله يمن على من يشاء من عباده। তাদের রাসূলগণ তাদেরকে বলল, সত্যি আমরা তোমাদের মতোই মানুষ। আল্লাহ পাক আমাদেরকে তার বান্দাদের মধ্যে যাকে খুশি তাকে অনুগ্রহিত করেন। সুতরাং দুনিয়ার সমস্ত নবীদের মুখ থেকে আল্লাহ বের করাইছেন যে আমরা সবাই মানুষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কেও লোকেরা বলতো যে তিনি মানুষ ছিলেন না। তার সম্পর্কে কাফেররা বলতো, মা লিহাদার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। মা লিহাদার রাসূল, কি আশ্চর্য রাসূল, বাজারে যায়, ভাত খায়, রুটি খায়, কি রকম নবী। তার আশ্চর্য হয়ে যেত যে নবী হয় কি করে, আমাদের মতো হাটে বাজারে যায়, মানুষ আবার নবী হয় কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন নবীর মুখ থেকে এর প্রতিবাদ করালেন, শোনায় দিলেন, বলো, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আল্লাহ পাক বলছেন, নবী আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। এ আরবির কোরআন শরীফের আয়াতের সরাসরি তরজমা, বলুন আমি তোমাদের মতোই, কি বলেন, মানুষ। আমি তোমাদের মতোই মানুষ। এক শ্রেণীর জাহিল লোকেরা, তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ বলা যাবে না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলতে বলছেন যে আপনি বলেন আমি মানুষ, তোমাদের মতোই মানুষ। তারা বলছে মানুষ না। আচ্ছা মানুষ যদি না হয় তো কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি জিন? যদি তার জিন বলা হয় তাহলে কি তার সম্মান বাড়ানো হলো? বলেন, মানুষের জিনের সম্মান বেশি না মানুষের সম্মান বেশি? আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জিন না হয় তো কি, তাকে কি বলবেন? ফেরেশতা বলবেন? যদি ফেরেশতা বলেন তো সম্মান কার বেশি, মানুষের বেশি না ফেরেশতার বেশি? সম্মান কার বেশি? মানুষের বেশি। সুতরাং আল্লাহ পাক সাফ করে বলছেন যে আপনি বলে দিন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। তবে হ্যাঁ, এর ব্যাখ্যা, সেই ব্যাখ্যা আমি আপনাদের সামনে বহুবার দিয়েছি, আজও দিচ্ছি। রাসূল আল্লাহ পাক শিখাচ্ছেন আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। এর ব্যাখ্যা হচ্ছে আমি তোমাদের মতো মানুষ, কিন্তু তোমাদের মতো সাধারণ মানুষ নই। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে। দুনিয়ার তোমাদের কাছে যারা নবী নয় তাদের কাছে ওহী আসে না, আমার কাছে ওহী আসে। আর তোমাদের রব আমার রব একই, আল্লাহ রাব্বুল আলামিন। পার্থক্য করা হয়েছে নবুয়ত দিয়ে, ওহী দিয়ে। আরো পার্থক্য আছে, আমরা সাধারণ মানুষ আর নবীরা হচ্ছেন, জবাব দিতে পারলেন না? সাধারণের বিপরীত কি? অসাধারণ মানুষ। আমরা মানব আর আল্লাহর পয়গম্বররা হচ্ছেন
মহামানব। সুবহানাল্লাহ বলেন। তার কারণ হলো আমরা সাধারণ মানুষ, আমরা গুনাহ করতে পারি, অপরাধ করতে পারি, মিথ্যে বলা স্বাভাবিক, নানান রকমের নাফরমানি করা স্বাভাবিক, কিন্তু নবীদের জন্য নাফরমানি করা মোটেই স্বাভাবিক নয়। আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেছেন, মাসুম করেছেন, বেগুনাহ করেছেন। নবীদের কোনো গুনাহ নাই, সুবহানাল্লাহ, তাদের কোনো গুনাহ নাই। তারা মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ নন। তারা হচ্ছেন অসাধারণ মানুষ। আল্লাহ পাক সূরাতুল কাহফের শেষে রাসূল সম্পর্কে বলেছেন আল্লাহ, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে রাসূল আপনি বলুন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদের মতোই বাশার। বাশারের তরজমা হলো মানুষ। বাশার কিসের তৈরি? সূরা সদ ৭১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। ফেরেশতাদের সাথে আল্লাহ পরামর্শ করে বললেন, আমি বাশার তৈরি করব, মিন তিন, তয়ানুন, মাটির থেকে। তাহলে এখানে আদম নবীর থেকে শুরু করে মানব জাতি সব মাটির তৈরি। কোরআন শরীফে বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করা আছে। কোন আয়াতে আছে নাপাক, এক ফোঁটা পানির থেকে মানুষের তৈরি, আর কিছু মাটির দ্বারা ওই আমি আবু বকর ওমরকে আল্লাহ বানিয়েছেন। তো রাসূল বলেন, আল্লাহর কোরআনের আয়াত, আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ বলেছেন আমি তোমাদের মতো বাশার। তোমাদের মতো মানি এ বিষয়ে লম্বা চওড়া আলোচনা আপনাদের অত্র অঞ্চলে করেছি। রাসূল আমাদের মতো মানুষ, এটা আমার বাবার কথা নয়, কোরআনের কথা। এবং মাটির তৈরি ছিলেন বলেই আদম আলাইহিস সালামকে শয়তান সিজদা করেনি। বলছে তুমি কেন সিজদা করলা না? বলছে খালাকতাহু মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে বানিয়েছেন আগুন দিয়ে আর ওনাকে বানিয়েছেন মাটি দিয়ে। এবং সকল নবী আলাইহিস সালাম ছিলেন মাটির, আমরা সবাই বনি আদম। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনি স্পেশালি বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ও লোকেরা শুনো, নিশ্চয়ই আমি তোমাদের মতো মানুষ। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, পার্থক্য হলো আল্লাহ আমার কাছে ওহী পাঠান। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপমা তিনি নিজেই। এবং আল্লাহ বলেছেন, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি বাশার বানিয়েছি মাটি থেকে। এখন মাটির উপাদান, আজকের বিজ্ঞান বলেছে মাটিতে 8টা উপাদান থাকে, একটা হলো লাইট, আর বাকিগুলো থেকে মাটি সুপেরিয়র। এই জন্য মাটির আদম যেখানে গিয়েছে, নূরের ফেরেশতা সেখানে যেতে পারে নাই। সেজন্য আপনারা যারা মূর্খতার সমাজে বাস করেন, যেগুলো এই সমস্ত এই জাতীয় কথা বলবে, এদেরকে মসজিদ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করেন। এগুলো মুশরিক, এই মুশরিকের পিছনে নামাজ পড়া হবে না। যারা বলবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এটা না বললে কাফের হবে, তো তুমি কাকে কাফের বলছো? আল্লাহ বলছে ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি সব মানুষ বানিয়েছি মাটি থেকে। আর রাসূলকে বলছেন আপনি বলে দেন আনা বাশারুন মিসলুকুম। আল্লাহ আমাদেরকে বোঝাতে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আল্লাহর নূর থেকে বানাইছেন। এটা শুনছেন আমাদের দেশের কমন কথা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আল্লাহর নূর থেকে বানাইছেন। এটা শুনছেন আমাদের দেশের কমন কথা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি আল্লাহর নূর থেকে বানাইছেন। এই জাল হাদিসটা আসলো কোথা থেকে? পৃথিবীতে ইসলামের প্রথম 500 বছরে কোন সাহাবায়ে কেরাম, কোন তাবেঈন, কোন তাবে তাবেঈন, কোন সালফে সালেহিন এই মিথ্যা কথাটা শুনে নাই, তারা শুনে নাই। এই জন্য ওই যুগে যত আকীদার কিতাব লেখা হয়েছে, কোন আকীদার কিতাবে, কোন তাফসিরে, কোন হাদিসের গ্রন্থে এই ব্যাপারে কোনো আলোচনাই নেই। যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আল ফিকহুল আকবার কিতাব লিখছেন আকীদা, সেই কিতাবে এই বিষয়ে আলোচনায় নেই, কারণ ওনাদের যুগে এটা কেউ শুনেও নাই। ওই যুগে যত তাফসির, যত হাদিস, যত ফিকহ, যত কিতাবাদি লেখা হয়েছে 500 বছরে, কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি এটার কোনো আলোচনায় আসে নাই। সর্বপ্রথম ইবনুল আরাবী, তিনি মারা গেছেন 638 হিজরিতে, তিনি একটা হাদিস লিখছেন
হাদিসটা হলো এরকম যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরা নাবিয়্যিকা মিন নূরিহি। তিনি লিখলেন যে আল্লাহ পাক সর্বপ্রথম আপনার নবীর নূরকে আল্লাহর নিজের নূর থেকে তৈরি করছেন। এই হাদিসটা লেখা হয়েছে। লেখে ইবনুল আরবি রেফারেন্স দিয়েছেন তো মুসান্নাফে আব্দুর রাজ্জাক, যে হাদিসের কিতাবের তিনি উল্লেখ করছেন ইবনুল আরবি, সেটা হলো মুসান্নাফে আব্দুর রাজ্জাক। পরবর্তীতে মুসান্নাফে আব্দুর রাজ্জাক এখনো পৃথিবীতে আছে। পরবর্তীতে মুহাদ্দিসিনে কেরাম এই মুসান্নাফে আব্দুর রাজ্জাকের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরাটা খুঁজে ফেলছেন, কোথাও এই হাদিসের অস্তিত্ব পান নাই। এরপরে অনেকে মনে করছেন যে হয়তো ভুলে উনি মুসান্নাফে আব্দুর রাজ্জাক লিখে ফেলছেন। আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহর আরো তো অনেক কিতাব আছে, যত কিতাব আছে ওনার সব খোঁজা হয়েছে, কোন কিতাবে এই হাদিস পাওয়া যায় নাই। উনি সর্বপ্রথম মুসান্নাফে আব্দুর রাজ্জাকের রেফারেন্স দিয়েছেন, পরবর্তীতে কোন কোন লোক আবার এই হাদিস লিখে বাইহাকির রেফারেন্স দিয়েছেন। বাইহাকিতেও প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁজে দেখা হয়েছে যে এই জাতীয় কোন হাদিসের অস্তিত্ব নাই। তাহলে মুসলিম সমাজে যারা বলছে যে নবী মানুষ না, নবী নূরের পয়দা, মানুষ কিসের পয়দা? হ্যাঁ, মাটির পয়দা। আল্লাহ কোরআনের 2টি জায়গায় বলেছে ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি মানুষকে বাশারকে সৃষ্টি করব মিন তিন, কাদা মাটি থেকে। তাহলে বাশার নিশ্চিত কোরআন দ্বারা প্রমাণিত কি থেকে তৈরি? তিন, মাটি থেকে, রসাল মাটি থেকে, কাদা থেকে তৈরি। আর নবীকে এখানে বাশার বলা হচ্ছে। তাহলে 2টি আয়াতের, এই 2 রকমের আয়াতের সমন্বয় করলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার ছিলেন, এক আয়াত প্রমাণ করলো। আর বাশার কি থেকে তৈরি? মাটি থেকে তৈরি, কোরআন বলছে। আর যারা বলছে নূর থেকে তৈরি, তারা কোরআন অস্বীকারী নয়। কোরআন অস্বীকার করলে আল্লাহর মর্যাদা দিল, আল্লাহর কিতাবের মর্যাদা দিল, আল্লাহ পাকের কালাম বাণীর মর্যাদা দিল। আমার কথা যদি মর্যাদা না দেন, তো আপনি যদি নিজেকে বেয়াদবি মনে করেন, আপনি বাপ মায়ের কথা যদি মর্যাদা না দেন, তো বড়ই বেয়াদবি মনে করেন, আপনি নিজে বেয়াদব হন, তাহলে আল্লাহ পাকের কথার যারা মর্যাদা দিল না, তারা কত বড় বেয়াদব চিন্তা করুন। আর কত বড় অমান্যকারী, অস্বীকারী। কোরআন অস্বীকার করা কি ইসলাম? যে নবী নূরের পয়দা? আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান। ছিল সবাই মানুষ ছিল, কি ছিল? সবাই কি ছিল? সব নবীরা মানুষ ছিল। আকীদা খালেস করে নেন, সব নবীরা ছিল মানুষ, কারণ মানুষের মর্যাদাই বেশি। সব নবীকে আল্লাহ মাটি থেকে তৈরি করেছেন, কারণ সব নবীরা ছিল মানুষ। আর মানুষ কিসের তৈরি? তবে নবীরা সাধারণ মানুষ নয়, তারা অসাধারণ মানুষ। নবীরা মানব, তবে যেন তেন মানব নয়, তারা মহামানব। তাদের সাথে পৃথিবীর কোন মানবের তুলনা হতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? সাইয়েদনা আদমকে আল্লাহ মাটি থেকে বানালেন, মাটির মর্যাদা বেশি, আগুনের মর্যাদা বেশি নয়, নূরের মর্যাদা বেশি নয়, মাটির মর্যাদা বেশি। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। পারেন না আপনারা? পড়েন। তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে বেশি সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য মক্কার কাফেররা বলতো মালি হাযার রাসূল ইয়াকুলুত তুআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এই মুহাম্মাদের কি হয়েছে, বাজার যায় কেন, মানুষের মতো খাবার খায় কেন? খাবেই তো, কারণ নবীরা তো মানুষ ছিলেন। কি ছিলেন? নবীরা পৃথিবীতে এসেছেন, জন্মগ্রহণ করেছেন, তাদের বিপদ হতো। নবীরা অসুস্থ হতেন নাকি হতেন না? নবীরা বিপদে পড়লে, আহত হলে তাদের গা বেয়ে টকটকে লাল রক্ত বেরোতো নাকি হতো না? নবীরা অসুস্থ হতেন, বিপদে পড়তেন, নবীরা বিয়ে করতেন, তাদের সন্তান হতো, নবীরা ইন্তেকাল করতেন। জোরে বলেন ঠিক কিনা? এ থেকে বুঝে যায় প্রত্যেকটা নবী মানুষ ছিলেন। কি ছিলেন? চিল্লায় বলেন কি ছিলেন? এরপরে সবগুলো নবী ছিলেন পুরুষ, নারী কোন নবী নাই। আছে নাকি? জানা থাকলে আমার একটু জানান। নারী নবী আছে? হিজরা নবী আছে? সব নবী ছিল পুরুষ। সব নবী কি ছিল? চিল্লায় বলেন কি ছিল? এরপরে সব নবীরা তাদের কবরে জীবিত। আল আম্বিয়া ওয়া আহইয়া ফি কুবুরিহিম ইউরযাকুন, নবীদের লাশ পচবেও না, গলবেও না। ঠিক কি না? মাটির জন্য আল্লাহ তাআলা নবীদের লাশ পচানো, গলানো, খাওয়াকে হারাম করে দিয়েছে। বিশ্বনবী বলেন ইন্নাল্লাহা
হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া রাব্বুল আলামিন। মাটির জন্য নবীদের লাশ খাওয়া, নবীদের লাশকে পচানো হারাম করে দিয়েছেন, কোন ঠিক কিনা? নবীরা কবরের মধ্যে নামাজ পড়ে, নবীদেরকে কবরের মধ্যে রিজিক দেয় কে? তোমরা সবাই আদমের সন্তান। আদম হলো মাটি দিয়ে নাই, কারণ আদম আলাইহিসসালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাকুম লিআদামু আদামু মিন তুরাব। আদম, তোমরা সবাই আদমের সন্তান, আদম হলো মাটি দিয়ে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন আনা সাইয়্যিদু ওয়ালাদ আদম, আমি আদম সন্তানদের লিডার। তো বাইরে থেকে লিডার তো সন্তান হিসাবে লিডার, এবং এটা হলো তার হাদিস, নিজের কথা। আর আদমকে মাটি দিয়ে বানিয়েছে, সুতরাং তিনি আদম সন্তান হলে মাটির ঘরের মাটি আছে, গেল একটা। 2 নম্বরে তিনি সূরা আল কাহফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন, তুমি বলে দাও কুল ইন্নামা আনা বাশার, তুমি বলে দাও এ ছাড়া আর কিছুই না। ইন্নামা শব্দের অর্থ হলো এখন সামনে যে কথাটা বলবো এটা ছাড়া আর কিছুই না, যে আমি মানুষ, অর্থাৎ মানুষ ছাড়া কিছু না। মিসলুকুম, তা আবার কেমন মানুষ? ওই যে কইব এরা, এই বেদাতিরা যে কইব যে নূর দিয়ে বানাচ্ছে, কয় না মিসলুকুম, তোমাদের মতো মানুষ, তোমাদের যে যা জিনিস দিয়ে বানানো হয়েছে আমাকেও তা দিয়ে বানাইছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন আন-নাসু মিন জিহাতি তিমসালু আদম আকফাউ আবুহুম আদম ওয়াল উম্মু হাওয়া। তো এখন থাকলো নূরের তৈরি না মাটির তৈরি? নূর শব্দটা যেমন আমরা বলি জ্ঞানী নূর, এটা কি এই আলোর কথা বলে বোঝানো হয়েছে? না, ওটা হলো একটা দিশা, একটা সঠিক পথের সন্ধান পাওয়া। এটাকে আলোর রূপক করতে আলো বলা হয়। আলো অর্থাৎ এই আলো নয়। যদি এই আলোর কথা বলেন তাহলে আমার হাতের যে নখ আছে, আমার কি কয় ইয়েতে চোখে যে একটা পশম আছে, একটা পশমকে যদি তার মাথাটা নিয়ে যদি রিসার্চ করেন, নূর হবে, আলো বেরিয়ে করবে। আলো দিয়ে আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সবকিছু নূরেরই তৈরি। কারণ এর পিছনে সব ইলেকট্রন, নিউট্রন, প্রোটন রয়ে গেছে, সেখানে চূড়ান্ত অ্যানালাইসিস করলে সব আলো বেরিয়ে পড়ে। সুতরাং এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য আলাদা হলো কেমন করে যেতে? তাহলে সবই তো আলোর, একটা পোকাও তো আলোর তৈরি হয়ে গেল, একটা পাখিও আলোর তৈরি হয়ে গেল, সবকিছুতে আলোতে আছে। এটা জানে না, এটা বিজ্ঞানও জানে না। এরপরে আরেকটি বিষয় হচ্ছে এই যে ফেরেশতাদেরকে আল্লাহ পাক নূর দিয়ে তৈরি করছেন, নূর। আর কোনো মাশাআল্লাহ আলো থেকেই তাদেরকে বানিয়েছেন। আলো অন্য কোনো ফর্মে ছিল না, আলোটা আলোর ফর্মে, সেই আলোর ফর্মেই এটা দিয়েই তাকে তৈরি করেছেন। আচ্ছা গেল। আর ফেরেশতাদের নূর দিয়ে বানাইলেন, আদম আলাইহিস সালামকে কি দিয়ে বানাইলেন? মাটি দিয়ে। এখন সেজদা করার জন্য, জিনের কথা এখন বাদ দিলাম, সেজদা করার জন্য আল্লাহ আদেশ দিলেন কাদেরকে? ফেরেশতাদেরকে, যে তোমরা কি করো? সেজদা করো লে আদম, আদমকে। তা আদম কিসের তৈরি? মাটির তৈরি। আর ফেরেশতারা কিসের? আলোর তৈরি। তাহলে এখন দাম কিসের বেশি হইলো? আসল কথা হইলো, আর তাছাড়া একদিকে আলো, ওই শয়তানের কিছু আমার আগুন দিয়ে বানাইছে, আগুনের মধ্যে আবার আলো আছে, আগুন জ্বালালে আলো হয়, তো এর মধ্যে ডবল আছে, তাই তো ক্ষমতা মর্যাদা তার আরো বেশি হয়। একদিকে আর আগুন, আরেকদিকে আবার জ্বালালে কি হয়? আলো হয়ে যায়। কিন্তু সে আনা খায়রুম মিনহু, আমি তার চাইতে ভালো। আল্লাহ কয় ইবলিস তুমি বেশি জানো না, আমি বেশি জানি। সুতরাং আল্লাহ তাআলা কার মর্যাদা বেশি দিলেন? আদমের। তো আদম আলাইহিস সালাম মাটি, আর একটু আলো ধরেন নূর। তো মাটি দিয়ে, মাটির মধ্যে তো মাটির অ্যানালাইসিস করলে আলো বাড়িয়ে পড়ে। মাটির মধ্যে কলা গাছ, নারকেল গাছ, ফল মূল, ধান চাউল, মরিচ ডাল সবকিছু মাটির থেকে উৎপন্ন হয়। আমাদেরকেও দাফন করা হয় মাটি দিয়ে, আলো দিয়ে দাফন করা হয় না, মাটির দিয়ে। তো কোনটা বেশি প্রয়োজনীয়? তো মাটিটা। আর আলো দিয়ে কি হলো? আলো ফেরেশতারা আলো দিয়ে তৈরি হলো, আলো দিয়ে কি হলো? সুতরাং কোন দিক থেকে মাটি এর চাইতে উত্তম, শুধু আলো চাইতে কি কয় মাটি উত্তম। আবার বলবেন যে আল্লাহ তো নূর, আল্লাহ নূর আলাদা জিনিস, এটা মখলুক নূর না। আর সমস্ত নূর হলো সৃষ্টিগত নূর, আর আল্লাহ পাকের নূর হলো জাতি নূর। এটার সঙ্গে লাইসা কামিসলিহি শাই, তার মতো কিছু জিনিস নাই, এটা বলা যাবে না। আল্লাহটা আল্লাহরই জন্য। সুতরাং এগুলি মূর্খতা ছাড়া, একবারে মূর্খতা ছাড়া আর কিছুই নাই। আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত করুন, আমাদেরকে হেদায়েত করুন। আমিন আমিন আমিন। সাল্লাম কি নূরের তৈরি নাকি মাটির তৈরি? তিনি অবশ্যই মাটির তৈরি। সমস্ত রাসূল মাটির তৈরি ছিলেন। আমাদের নবীজি সম্বন্ধে আল্লাহ বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, সূরা আল কাহফের 110 নম্বর আয়াত। আপনি বলে দিন যে আমি তোমাদের মতোই একজন বাশার। রাসূলের বাশারত্ব প্রমাণিত হলো, তিনি তার মনুষ্যত্ব প্রমাণিত হলো। বাশার বা মানুষ কিসের তৈরি? কোরআনের কাছে শুনুন। আল্লাহ বলেছেন সূরা সাদের
71 নম্বর আয়াতে, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি বাশার সৃষ্টি করব কাদা মাটি থেকে। তাহলে রাসূলকে বলতে বলা হলো যে তুমি বলো আমি একজন বাশার, আর এক আয়াতে বললো যে বাশার সবাই মাটির তৈরি, তাহলে রাসূল মাটির তৈরি, কোনো সন্দেহ নাই। কিন্তু তিনি হেদায়েতের নূর ছিলেন, ওহীর নূর বহন করে পৃথিবীতে এসেছেন। একদিকে তিনি ওহীর জন্য ওহীর সূর্য, কিন্তু অপরদিকে তিনি মাটির তৈরি। মাটির তৈরি হয়েও ওহীর সূর্য হয়ে আলো বিতরণ করেছেন। যেমন মোমবাতি, যাতে মোম, কিন্তু সে আলো দেয়। মোমটা কিন্তু আলো না, সে আলোকে ধারণ করে। নবীজি নূর নন, কিন্তু নূরকে ধারণকারী ছিলেন, প্রদীপ ছিলেন। তিনি মাটির মানুষ ছিলেন, কিন্তু নূরকে ধারণ করেছেন। এইভাবে বিশ্বাস করা। আসসালামু আলাইকুম। আমার নাম আকবর সিদ্দিক এবং আমি ধর্মান্তরিত। আর আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারে বলেন, সূরা জুমার তিনি বলেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লু আলান নবী, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও তার ফেরেশতারা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম প্রেরণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতি কেমন? প্রশ্ন করলেন, কোরআনের একটা উদ্ধৃতি দিলেন আর বললেন সূরা জুমার থেকে, আমার যদি ভুল না হয় এটা সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 56, যে আমাদের সালাম পাঠাতে হবে ফেরেশতা এবং আমাদের সবাইকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম পাঠাতে হবে। ভাই আপনি প্রশ্ন করলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতি কেমন ছিল। ভাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতি হচ্ছে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী, মানব জাতির প্রতি প্রেরিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ ও চূড়ান্ত নবী। প্রকৃতিগতভাবে তিনি মানুষ ছিলেন, আপনার আমার মতোই, হ্যাঁ মানুষ, কিন্তু একজন আদর্শ মানব। তিনি মানুষ, হ্যাঁ মানুষ হিসেবে আপনার আমার মতোই, কিন্তু গুণাবলী ও মর্যাদায় আমাদের চেয়ে অনেক উপরে তিনি। মানুষ ছাড়া কিছুই নন, তবে সর্বশ্রেষ্ঠ আদর্শ মানব। যেমন কোরআন আল্লাহ বলেন সূরা কালাম অধ্যায় নম্বর 68 আয়াত নম্বর 4, নিশ্চয়ই তুমি মহান চরিত্রের সর্বোচ্চ স্থানে উন্নীত। আল্লাহ বলেন সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 21, তোমাদের জন্য রাসূলের চরিত্রের মধ্যে উত্তম আদর্শ রহিয়াছে। সুতরাং তিনি মানুষ ছিলেন, কিন্তু তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল। তিনি সর্বশক্তিমান আল্লাহর নবী ছিলেন। কারণ অনেক মানুষের ভিন্ন ভিন্ন ধর্ম আছে, আর তাদের সর্বশক্তিমান ঈশ্বর মানুষরূপে পৃথিবীতে নেমে আসেন, সুখ দুঃখের খোঁজ খবর নেন, যা পুরোপুরি অযৌক্তিক। ঈশ্বর যদি পৃথিবীতে আসেন, তিনি কিভাবে আদর্শ মানব হতে পারেন? আমি নমুনা পেতে চাইলে তাকে আমার মতো হতে হবে, যার খাওয়ার অথবা ঘুমের দরকার আছে। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, কিন্তু তিনি ছিলেন আদর্শ মানুষ। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ ও চূড়ান্ত রাসূল ছিলেন। তিনি সকল নবীর মধ্যে সর্বশেষ নবী ছিলেন। যেমন পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 40, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়, কিন্তু আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী, আল্লাহ সর্ববিষয়ে জ্ঞাত। তাই আমাদের বুঝতে হবে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদের শ্রেণীর অন্তর্ভুক্ত আল্লাহর রাসূল, যিনি মানবের মধ্যে শ্রেষ্ঠ মানব। আমাদের মতো সাধারণ মানুষদের চেয়ে নবীগণ বেশি বিপদ ও পরীক্ষার সম্মুখীন হয়েছেন। এর কারণ তাদের পদমর্যাদা, আর আল্লাহ পদ দিয়েছিলেন এবং এতে বিপদ ও পরীক্ষা তো থাকবেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে সাধারণ মানুষের চেয়ে নবী, রাসূল এবং আম্বিয়াগণ সর্বাধিক বিপদ ও পরীক্ষার সম্মুখীন হয়েছেন। তাই তিনি এক আদর্শ মানব ছিলেন। তিনি ছিলেন শ্রেষ্ঠ আদর্শ, কিন্তু মানুষ, তিনি বাশার। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে যাকে আমরা ভালোবাসি, অনুসরণ করি আর তার জন্য মরতে পারি, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল এবং আদর্শ মানব। আশা করি উত্তরটা পেয়েছেন। এরপরে প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি নাকি নূরের তৈরি, তা মানা কি ইমানের জন্য আবশ্যক? ভাইরা আমার, আমি সব জায়গায় এই কথা বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কি দিয়ে তৈরি করেছেন এটা আপনার জানার দরকারটা কি? আদার ব্যাপারে জাহাজের খবর নেওয়ার তো কোনো প্রয়োজন, নামাজের খবর নাই, রোজার খবর নাই, হক হালালের খবর নাই, নবী নূরের তৈরি না, মাটিতে টেনে মারামারি করতে করতে শহীদ হয়ে যেতেছে। ভাইরা আমার, কোরআন এবং হাদিসের কোথাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টির মূল উপাদান কি, আল্লাহ তাআলা তাকে কি উপাদান দিয়ে তৈরি করেছেন, এরকম আলাদাভাবে পার্ট আকারে, চ্যাপ্টার আকারে আলাদা করে কোথাও স্পষ্ট কিছু বলা। তো
তাহলে সেই জিনিস নিয়ে আমাদের কেন মারামারি করতে হবে? তবে এটুকু ঠিক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন নাকি ফেরেশতা ছিলেন? মানুষ ছিলেন। কোরআনে কারিমে বহু জায়গায় আল্লাহ তাআলা এটা বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, হে রাসূল আপনি বলে দিন আমি তোমাদের মতো। এই নবী আবার আমাদের মতো মানুষ হয় কেমনে? ইউহা ইলাইয়া, এই জন্য আয়াতের পরের অংশে আল্লাহ পার্থক্য করে দিয়েছেন, তোমাদের মতো রক্ত মাংসে গড়া মানুষ আমি ঠিক, তবে পার্থক্য হলো আমার কাছে ওহী আসে, আমি নবী আর তোমরা সাধারণ মানুষ। আমাদের যে সমস্ত ভাইরা মনে করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটির তৈরি বললে ওনার অপমান হয়, মাটি একটা তুচ্ছ জিনিস, নূর মানে লাইট, আলো, এটা দামি জিনিস। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি বলেন এই জন্য যে নবীর মর্যাদা নাকি এতে কি বৃদ্ধি পাবে। মাটির তৈরি বললে অপমান হয়ে যায়, মাটি ছালি এটা কোনো একটা জিনিস হলো? ভাইরা আমার, আদম আলাইহিস সালাম কিসের তৈরি ছিলেন? এই ব্যাপারে তো কোনো দ্বিমত করার সুযোগ না, কারণ কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কি দিয়ে তাকে তৈরি করেছেন। খালাকতাহু মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে তৈরি করেছেন, এটা কোরআনে স্পষ্ট আল্লাহ উল্লেখ করেছেন। সে মাটির তৈরি আদমকে আল্লাহ তাআলা সেজদা করাইছেন কাদেরকে দিয়া? নূরের তৈরি ফেরেশতাদেরকে। তাহলে আমাদের নবীজিকে যদি আপনি নূরের তৈরি বলেন, তাহলে উনি সেজদা দেওয়া লোকদের দলে ঢুকবেন, অর্থাৎ ফেরেশতাদের দলে, ঠিক না ঠিক? আর যদি মাটির তৈরি বলেন তাহলে সেজদা পাওয়া লোকদের দলে ঢুকবেন, অর্থাৎ আদমের দলে। তাহলে মর্যাদা মাটির তৈরি বললে বাড়বে না কমবে? তারপরেও এই মাটির তৈরি এই কথা বলার প্রয়োজন, কারণ কোরআন হাদিসে কোথাও এইভাবে আল্লাহ তাআলা খুলে খুলে বলেন না। আপনি কেন এত খুলে জানতে যাবেন? আপনি বলেন উনি মানুষ ছিলেন, তবে মহামানুষ, সাধারণ কোনো মানুষ না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির মহব্বত অন্তরে ঢোকানোর, প্রবেশ করানোর তৌফিক দান করুন। তাহলে ওনাকে আল্লাহ তাআলা কি দিয়ে তৈরি করেছেন এটা জানা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কোনো বিষয়। আসল বিষয় হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, কি করেছেন, সেই কথাগুলো আসল বিষয়। তাকে আল্লাহ কি দিয়ে বানাইছেন এটা আমার জানার বিষয় না। আরে ভাই, বিশ্ব নবীকে আমরা নূর মানি। সূরা মাইদা সূরা 5 আয়াত নম্বর 15 পদে জাআকুম মিনাল্লাহি নূরি কিতাবুন মুবিন, আল্লাহ বলছে যে তোমাদের কাছে একটা কিতাবুল মুবিন মানে কোরআন পাঠিয়েছি, আর একটা নূর। এই নূর অর্থাৎ তাফসীর ইবনে কাসির দেখেন, তাফসীর আহসানুল বায়ান দেখেন, তাফসীর জাকারিয়া দেখেন, অধিকাংশ তাফসীর যেগুলো আমরা মেনে থাকি প্রত্যেকটা তাফসীর লেখা আছে এই নূর ইয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ দ্বিতীয় নূর অর্থাৎ বিশ্ব নবী। তবে আমরা বিশ্ব নবীকে নূর মানি কি মানি না? নূর মানে জ্যোতি, আলো। রসুল আলো, লাইট ছিলেন কি ছিলেন না? মানি। বিশ্ব নবীকে নূর যদি কেউ অস্বীকার করে সে মুসলিমই থাকতে পারবে না। কেন? পবিত্র কোরআনে বিশ্ব নবীকে নূর বলা হয়েছে, তাই বিশ্ব নবীকে নূর মানি। তবে তাদের সঙ্গে মত পার্থক্য কোথায় জানেন? আমরা রসুলকে নূর বলি, কিন্তু তারা বলে নূরের তৈরি। এই তৈরি শব্দ নিয়ে আমাদের আপত্তি আছে, বুঝলেন নাই? দেখেন চক্রান্ত কোথায় করা হচ্ছে, কিন্তু তারা কখনো বলে না। আরে আমরা বলি বিশ্বনবী তিনি নূর, কিন্তু পার্থক্য কোথায়? ওরা বলছে নূর তো নূর, তো নূরের তৈরি। আর আমরা তৈরি কথাটা কেন মানি না? যেহেতু কোরআন এবং হাদিস থেকে কোনো দলিল নেই। কারণ এখানে কি খলাক শব্দ আছে যে বিশ্বনবীকে সৃষ্টি করলাম নূর থেকে, এমন কিছু আছে? জি নেই। এই জন্য আমরা বিশ্বাস করি না। কথাই ক্লিয়ার হচ্ছে ভাই? মানে আমি বোঝার চেষ্টা করছি, আমাদের অবস্থান পরিষ্কার করছি যে আমরা কতটা বিশ্বাস করি আর কোনটা আমাদের প্রতি অভিযোগ করা হয়। তো বিশ্বনবীকে আমরা নূর মানি। বা বলতে পবিত্র কোরআন নূর কি নূর নয়? পবিত্র কোরআন ও নূর। কেন আল্লাহ কোরআনকে নূর বলেনি? জি নূর বলেছে। বা বলতো জাবুর যেটা দাউদ আলাইহিস উপরে অবতীর্ণ হয়েছিল, এই গ্রন্থটা নূর কি নূর নয়? ইনজিল যেটা ঈসা আলাইহিস সালামের উপরে অবতীর্ণ হয়েছিল, এটা নূর কি নূর নয়? এগুলো নূর। কেন? সূরা মাইদা আয়াত 44-46 আল্লাহ তাওরাত, জাবুর, ইনজিলকেও নূর বলেছে। আমরা রাসূলকে নূর মানি, তবে নূরের তৈরি মানি না। কেন? যেহেতু তৈরি কথাটা কোরআন হাদিসে সেই সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। ঠিক কোরআনকে আমরা নূর মানি, তবে নূরের তৈরি মানি। তারা মানে? তারাও মানে না। জাবুরকে আল্লাহ নূর বলেছে, তো তারা কি নূর বলার কারণে জাবুরকে বলে যে নূরের তৈরি? জি না। আর একটা কথা দেখেন ভাই, বলুন তো, যারা বলে রসুলকে মাটির তৈরি বললেই ইমান নাকি থাকবে না, আর তারা নাকি ইহুদি খ্রিস্টানের দালাল, বা তাদেরকে প্রশ্ন করেন আদম আলাইহিস সালাম কিসের তৈরি? ওরা যখন এক বাক্যে বলবে নূরের মাটির তৈরি, বলবে কি বলবে না? 1,24,000 নবী রাসূল এসেছে পৃথিবীতে, তাই তো ভাই? তাদেরকে 1,24,000
নবী রাসূলের মধ্যে 1,23,999 জন রাসূল প্রসঙ্গে জিজ্ঞাসা করেন তারা কিসের তৈরি, ভাই তারাও তো বলে যে সেই রাসূলগুলো মাটির তৈরি, বলে কি বলে না? তো ভাই 1,23,999 জন নবী রাসূল তারা যদি মাটির তৈরি হয়েও আপনি নিজে বলছেন, তারপরে যদি রাসূলের শানে গুস্তাকি না হয়, তো শেষ নবীকে বললে গুস্তাকি হয় কিভাবে? এটা তো বুঝি না। বা তার মর্যাদাকে অমান্য করা হলো কোথায় ভাই, বুঝতে পারছেন না? তো আল্লাহ কোরআনে কমপক্ষে 22খানা আয়াত আছে, আর কমপক্ষে 9টা জিনিসকে আল্লাহ নূর বলেছে। কয়টা জিনিসকে? কমপক্ষে 9টা জিনিসকে। যেমন রাসূলকে আল্লাহ নূর বলেছে, সূরা মাইদা আয়াত নম্বর 15। আল্লাহ নিজেকে নূর বলেছে, সূরা নূর আয়াত নম্বর 35। তওরাতকে আল্লাহ নূর বলেছে, সূরা মাইদা আয়াত নম্বর 44। জাবুর আর ইনজিলকে আল্লাহ নূর বলেছে, সূরা মাইদা আয়াত নম্বর 46। সাদকে আল্লাহ নূর বলেছে, সূরা নূহ আয়াত নম্বর 15। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকেও নূর বলেছে, আগুনকেও নূর বলেছে, সূরা বাকারা 25 থেকে 28 নম্বর আয়াত। ভাই বন্ধু, সমস্তগুলো নূর কোরআনে আল্লাহ বলছে, তো সমস্ত জিনিসগুলো কি নূরের তৈরি? তো নূর বলেছে নূর। কোরআনকে কেন নূর বলেছে? নূর মানে আলো, মানে কোরআন মানুষকে সঠিক পথ দেখায়। সাদকে কেন নূর বলেছে? সাদ মানুষকে রাত্রে আলো দেয়। জাবুরকে আল্লাহ কেন নূর বলেছে? কেন ওটাও নূর, মানুষকে পথ দেখিয়েছে। আল্লাহ নিজেকে নূর কেন বলেছে? কারণ আল্লাহ মানুষকে হিদায়াতের বাণী পৌঁছে দেয়। তবে এই নূর অর্থ কি? মানুষকে সত্যের পথ দেখিয়ে দেওয়া। তবে আমরা এটা বিশ্বাস করি কি করি না? বিশ্বাস করি। মতপার্থক্য কোথায়? নূরের তৈরি মানি না। যেমন তারাও কিন্তু বলে না যে কোরআন নূরের তৈরি, তারাও কিন্তু বলে না জাবুর নূরের তৈরি। জাবুরকেও নূর বলা হয়েছে, কোরআনকেও নূর বলা হয়েছে, রাসূলকেও নূর বলা হয়েছে। তবে এত জিনিসকে নূর বলার কারণে এরা যদি নূরের তৈরি না হয়, তো রাসূলকেও নূর বলা হয়েছে, আমরা এটাই তো মানছি। ভাই সৌদিতে একটা পাহাড় আছে জাবলে নূর, আছে না? জাবালে নূর, ভাই পাহাড়, ওটা কি নূরের তৈরি? না, ইট পাথর বালি দিয়ে তৈরি ভাই। পাথর যা দিয়ে হয় তাই তৈরি হয়। মানে এটা যে আল্লাহ রসুলকে নূর কেন বলেছে ভাই? বৈশিষ্ট্যগত নাম। কথা বোঝেন না? বৈশিষ্ট্য এটা যে রসুল মানুষকে পথ দেখাবে, আলো দেখাবে, হেদায়েতের বাণী দেবে। এই জন্য রসুলকে নূর বলা হয়েছে, জাবালে নূর। কেন? ওইখানে প্রথম জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে এসেছিল, লাইট চমকে উঠেছিল, এই জন্য তাকে জাবালে নূর, নূরের পাহাড় বলে। তো আল্লাহ বৈশিষ্ট্যগত নাম দিয়েছে, আর এরাই বৈশিষ্ট্যগত নামটাকে না বুঝে তারা বাড়াবাড়ি করেছে। কথা বোঝেন নাই? কিন্তু আমাদেরকে আবার বলছে যে আমরা নাকি মানি না। ভাই আমাদের উপরে মিথ্যা কথা, এটা আমরা মানি। ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বৈশিষ্ট্যগত নাম ছিল, কি নাম বলেন তো ভাই?
মুস্তাহাব, সুন্নত, মুবাহ, নফল। এদেশে কোনো ফরজ নিয়ে মারামারি ঝামেলা হয়েছে আমি শুনি নাই। দেখবেন মাসলা বের করে এখন গন্ডগোল করে মত পার্থক্য করছেন নবীর নূরের তৈরি না মাটির তৈরি, এই নিয়ে এই এলাকায় সব নেই। এগুলো যারা করছেন এই মুহূর্তে থেমে যান। নবী নূরের তৈরি না মাটির তৈরি ওই নিয়ে গবেষণা করা আপনার দরকার নেই। আর যদি গবেষণা করতেই চান তাহলে বাস্তবে আসেন। আপনাকে প্রথমে আসা লাগবে কোরআনের কাছে, এরপরে হাদিসের কাছে, এরপরে বিজ্ঞানের কাছে, নাকি? আপনি মন গড়া বলতে পারবেন? যারা বলছেন নবী মাটির তৈরি না নূরের তৈরি এই নিয়ে ফতোয়াবাজি করে এর আগে আগে কোরআনের কাছে এসে এটা নিরসন হয়ে যান, তাহলে অন্তত তারা দল বিদলে বিভক্ত হয়ে আমি মাটির তৈরির পক্ষে, উনি নূরের তৈরির পক্ষে, এটা বাদ হয়ে গেলে এক দল হয়ে যেতে পারলে শক্তি বাড়বে। এই কথা বলেন না কেন? মত পার্থক্য থাকতে পারে মাসলা মাসাইল নিয়ে, কিন্তু দল পার্থক্য করা হারাম, দলাদলি করা জায়েজ নেই, এটা হারাম। দল মাত্র দুইটা, কয়টা? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা দল জান্নাতে আর একটা জাহান্নামে, এইটাই ফায়দা। কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে আপনি এমন পর্যায়ে গিয়ে দলাদলি করে আপনি জাহান্নামের কাতারে চলে যাচ্ছেন, এটা থেকে বাঁচানো দরকার। জাতিকে আমি এক কথাই বলছি, নবী কিসের তৈরি এ কথা বলবে আগে আল্লাহ। এক কথা বলেন না কেন? কোরআনে কারিমে আমার আল্লাহ জানিয়েছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। সূরা কাহফ 16 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের শেষ নম্বর রুকুর 110 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এই বাংলাদেশে এখন যত তাফসীর আছে প্রত্যেকটা মুফাসসির এক কথাই লিখেছেন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। আমি এর চাইতে স্পষ্ট ব্যাখ্যা আর আমার বলা সম্ভব না। হে নবী আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। আমি তোমাদের মতো, পার্থক্য কি? আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না, এইটাই পার্থক্য। এক কথা বলেন না কেন? এবার আসেন তো, নবীজি নিজে বললেন আমি তোমাদের মতো মানুষ। মানুষ কি দিয়ে বানিয়েছে? সূরা সাদ 23 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 71 নম্বর আয়াতে আল্লাহ দলিলটা দিয়েছেন, ইযে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম আমি মানুষ বানাতে চাই, খালিকুম বাশারাম মিন তিন, মাটি দিয়ে। কি দিয়ে? আস্তে বলুন। আল্লাহ বলেন আমি মানুষ বানাতে চাই মাটি দিয়ে। এবার মাটি বানিয়েছে কি দিয়ে? বিজ্ঞান যারা গবেষণা করেন, আপনি গাজীপুরে যান, মাটি গবেষণাগার আছে, মৃত্তিকা গবেষণাগারে গিয়ে জিজ্ঞাসা করেন মাটি বানিয়েছে আল্লাহ কি দিয়ে, দেখবেন 10টা জিনিসের নাম বলবে। কয়টা? মাটির ভেতরে গবেষণা করে এখন পাওয়া যাচ্ছে অক্সিজেন, আয়রন, সোডিয়াম, সিলিকন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, হাইড্রোজেন, ক্যালসিয়াম, নাইট্রোজেন। কয়টা? আস্তে বলুন। মাটির মৌলিক উপাদান এই 10টা। এত দলিল দিয়ে আপনার বিশ্বাস আছে না? চলেন গাজীপুরে চলেন। মাটির মৌলিক উপাদান 10টা। মাটি দিয়ে আল্লাহ মানুষ বানিয়েছে। আর এই যে নূরের তৈরি, কেউ যদি বলে এই যে নূর বা আলো, এই আলোর ভেতরে মাত্র 2টা উপাদান আছে, একটা নেগেটিভ একটা পজিটিভ। এক কথা বলছেন না? সংখ্যার দিকে হিসাব করলে 2 বড় না 10 বড়? আপনি নবীকে নূরের তৈরি বললে তার সম্মান আরো খাটো হয়। নবী কিসের তৈরি? এবার আরেকটা আয়াত বলছে সূরা মাইদার 15 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে একটা নূর আর একটা স্পষ্ট কিতাব। এখানে নূর শব্দটা পাওয়ার পরে অনেকে বলবে যে নবী নূরের তৈরি না। কোন আয়াত দিয়ে কেউ যদি ব্যাখ্যা করতে চায়, তার আগের আয়াত পরের আয়াতে কি আছে ওইটা আপনাকে দেখা লাগবে। আল্লাহ পাক এই নূরের ব্যাখ্যায় পরবর্তী আয়াতে জবাব দিচ্ছেন, ইয়াহদি
শব্দের দিকে খেয়াল করেন। ইয়াহদি বিহি, বিহি এক বছর না বহু বছর? এক বছর। আল্লাহ পাক বলেন এইটার দ্বারাই তোমাদের হেদায়েত করি, এইটা বলতে কোরআন। হেদায়েত মানুষকে করে কি দিয়ে? আরো জোরে। এই আয়াতটা একটু ব্যাখ্যা সহ পড়লে তো আপনার ক্লিয়ার হওয়ার কথা নয়। মাটির তৈরি, এ কোরআন দিয়ে আমি আল্লাহ মানুষদেরকে হেদায়েত করি। এখানে নূর বলতে কি? বিহি এক বচন দিয়েছেন, ইয়াহদি বিহিল্লাহ। এটা আলেমদের সমাবেশ হলে ভালো হতো, যেহেতু সাধারণ মানুষ আছে আমি এটা বাদ দিয়ে দিলাম। সুতরাং আমি বোঝাতে চাই এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে, যেগুলো মরণের পরে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে না, ওইটা বাদ দেন। মহান আল্লাহ বলেন, জাল হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যা। ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যা, কানা যাহুকা চিরদিন মিথ্যা। মহান আল্লাহ বলেন, জাল হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যা। ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যা, কানা যাহুকা চিরদিন মিথ্যা।